বন্ধুরা, আমরা সবাই জানি যে মঙ্গল গ্রহ একটা শুষ্ক, ঠান্ডা এবং প্রাণীহীন জগৎ, যেখানে স্বাভাবিকভাবে মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। তবুও বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তির সাহায্যে সেখানে মানুষের ভবিষ্যৎ বাসস্থানের সম্ভাবনা খুঁজে চলেছেন। এই নিস্তব্ধ লাল গ্রহটাকে ঘিরে মানুষের কৌতূহল এবং আশা দিন দিন আরো বেড়ে চলেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন আমরা পৃথিবী থেকে প্রায় 21 কোটি কিলোমিটার দূরের এই গ্রহে পৌঁছানোর জন্য এত চেষ্টা করছি? কেন মানুষ মঙ্গল গ্রহকে ভবিষ্যতের নতুন বাসস্থান হিসেবে ভাবছে? মঙ্গলের এক মারাত্মক ধূলিঝড়ের কারণে শেষ হয়ে যাওয়া অপরচুনিটি রোভার শেষ মুহূর্তে কি বার্তা পাঠিয়েছিল? এই সমস্ত রহস্য সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে মানুষের জন্য যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে তা ধীরে ধীরে শেষ হয়ে আসছে। হিমবাহ গলছে, নদী শুকিয়ে যাচ্ছে এবং বিষুবরেখার কাছাকাছি বসবাস করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। অনুমান অনুযায়ী 2100 সাল নাগাদ যদি আমরা গ্রিন হাউস এফেক্টকে নিয়ন্ত্রণ করে ফেলি, তাও পৃথিবীর হিমবাহের একটা বড় অংশ গলে যাবে, যার ফলে পানীয় জলের চরম সংকট দেখা দেবে। এছাড়াও যদি আমাদের পৃথিবীতে কোনো বড় বিপর্যয় আসে, যেমন কোনো বিপজ্জনক মহামারী, বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধ কিংবা কোনো গ্রহাণুর আঘাত, তাহলে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য আর কোনো বিকল্প থাকবে না। ডাইনোসরদের মতো মানুষেরও বিলুপ্তি ঘটতে পারে। এই বিনাশের দিক থেকে বাঁচতে গত কয়েক বছর ধরে একটা সেকেন্ড হোম খোঁজার কাজ চলছে। আর এই দ্বিতীয় বাড়িটা পৃথিবীতে নয়, বরং মঙ্গলে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। 2050 সালের মধ্যে বিজ্ঞানীরা মঙ্গলে একটা মানব বসতি গড়ে তোলার পরিকল্পনা করছেন, আর হয়তো তারা এই স্বপ্ন পূরণ করতে সফল হবেন। এই মিশনের জন্য বিজ্ঞানীরা আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলকেই কেন বেছে নিয়েছেন জানেন? কারণ মঙ্গল ও পৃথিবীর মধ্যে অনেক মিল আছে। যেমন মঙ্গল গ্রহে একদিন প্রায় 24 ঘন্টা 37 মিনিটের হয়ে থাকে, অর্থাৎ পৃথিবীর একদিনের তুলনায় প্রায় 37 মিনিট বড়। মঙ্গলেও পৃথিবীর মতো গ্রীষ্ম, শীত, শরৎ ও বসন্তকাল দেখা যায়। তবে এই ঋতুগুলো পৃথিবীর তুলনায় দীর্ঘ হয়, কারণ মঙ্গলের এক বছর অনেক বড় হয়ে থাকে। মঙ্গলের এক বছর হয় 687 দিনে। পৃথিবীর মতো মঙ্গলেও প্রাচীন নদী, হ্রদ এবং বরফের চিহ্ন পাওয়া গেছে। শুধু তাই নয়, পৃথিবীর মতো মঙ্গলের উত্তর ও দক্ষিণ মেরুতে বরফ জমা আছে। পৃথিবীর মতো মঙ্গলেও পাহাড়, উপত্যকা, মরুভূমি এবং আগ্নেয়গিরি আছে। এমনকি সৌরজগতের সবথেকে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মন্স মঙ্গলে অবস্থিত। সবশেষে মঙ্গলে সামান্য হলেও গ্র্যাভিটি এবং বায়ুমণ্ডল আছে। এই সমস্ত বৈশিষ্ট্যের কারণেই মঙ্গলকে মানব বসতির জন্য বেছে নেওয়া হয়েছে। যদিও মঙ্গল গ্রহ পৃথিবীর মতোই, কিন্তু তাও পুরোপুরি পৃথিবী নয়। কারণ সেখানে জমে থাকা বরফের চিহ্ন পাওয়া গেছে ঠিকই, কিন্তু সেই জল নদী বা নালায় তরল আকারে বয়ে চলে না, যে চাইলেই ব্যবহার করা যাবে।